এডি এডি যে একদি গুছাতে গুছাতে আর কবে যে এগুলা কাপড় শেষ এত কাপড় মেলা বইছো গেলে কিন্তু সব আমার কাপড় সুপুর দেখা যায়। তো তোমারই তো কাপড় এডি, তোমার পাল্লা বের করছি আজকে, আর ওই পাল্লা বাকি আছে। হ্যাঁ এডি বের করছি কিসের জন্য? এগুলা হচ্ছে অনেক ধরনের পুরান কাপড় আছে যেগুলা তোমার ছোট হয় বা টাইট হয়, নতুনই আছে, পরো না। এই জন্য এই যে এগুলা বাইচা বাইচা বের করছে, এগুলা মানুষের আমি দিয়ে দিব, বুঝছো? এগুলা ভালো ভালো শার্ট দিয়ে দিবে। এটা আয়রন টারন করলে আমি পড়তে পারবো না? না, পড়তে পারলে কি, তোমার তো কাপড় চোপড় নতুন নতুন অনেক আছে, বুঝো নাই? আর এগুলা কাপড় যদি আমি কাউরে দিয়ে দিই ওরা পড়তে পারবে। আর যেগুলো একদমই বাদ, এই যে যেমন এই গেঞ্জিটা রাখছি বাদ, এটি ঘর মুচ্ছে ফেলামো, বুঝছো? মানুষের দিলেও পড়তে পারবে, ভালো আছে, ছিঁড়ে নি। যেগুলা পড়তে না পারবো ওগুলা মানুষের দিয়ে লাভ নাই। ঘর মুছতে আবার সুবিধা হয়, নরম কাপড়। একজন মানুষের দিলে একবারে নিষ্ঠা জিনিস দেওয়াটাও ঠিক না। না, এগুলো কি খারাপ? যেগুলো আমার গায়ে না লাগে ওগুলা দিয়ে দাও। তোমার গায়ে তো যেগুলো একবারে ব্যবহার অনুপযোগী, এই যে এই গেঞ্জিগুলা কিছুদিন আগে কিনছো, এটা তো নতুন গেঞ্জি, এটা দিবা কি করবে? এডি তো তুমি পরো না। সাদাটা থাক, এটা তুমি পরো না, সাদাটা রাখো। এই যে এগুলা শার্ট আছে, এগুলা শার্ট আছে, এই যে গেঞ্জি, এই যে একটা শার্ট, এগুলো সব ভালো। আমি তো শার্ট পরি না ইদানিং। এগুলা আমি এই যে শার্ট, এগুলা আমি মানুষের দিয়ে দিব, বুঝছেন? হ্যাঁ, এগুলা গেঞ্জি, এগুলা সব মানুষের দিয়ে দিব। ঠিক আছে, ওই সাদা গেঞ্জিটা রাখো, সাদা গেঞ্জিটা রাখো। আচ্ছা রাখবো নি, তোমার এত পেকর পেকর করা লাগবে না, একটা কাজ করতেছি করতে দাও। সব মেইলা পুরো গড্ডা রাউলা জ্বালা করে। আর সত্যি কথা বলতে জানেন, এই আলমারিটার ভিতরে 5 জন মানুষের কাপড় জায়গা লয় না, যার কারণে এগুলো আমি কমাতাছি। তার মানে কি তোমার আরেকটা আলমারি লাগবে? না, আমার আলমারি ওয়ার্ড্রপ লাগবে না, মাপ চাই, আমার একটাই হবে, আমার দরকার নেই এত জিনিস অপচয় করে লাভ আছে। প্যান নতুন প্যান, ভালো প্যান। হ্যাঁ, এগুলা প্যান ভালো, তুমি তো খুঁজে পাচ্ছি না। ওই যে ওগুলা দিয়ে দাও, ওই যে এয়ারগুলা গ্যাবার্ডিং আছে, এই যে একটা জিন্স আছে। না না, এগুলা 3 কোয়ার্টার প্যান তোমার। 3 কোয়ার্টার না? এগুলা হ্যাঁ, এগুলা তো আছেই। এগুলা তোমার 3 কোয়ার্টার প্যান। এগুলা তোমার বেশি গরম লাগলে, কাদা পানি হলে রাস্তায় তুমি এগুলা পরো, এই যে এগুলা দেওয়া যাবে না, এগুলা লাগে। হ্যাঁ, এটা তো 3 কোয়ার্টার, নতুন 3 কোয়ার্টার। এগুলা সব 3 কোয়ার্টার প্যান। ঠিক আছে, এগুলা তোমার মানে নিজের কাপড় আলমারির ভিতরে না বক্সটা বেঁধে বেঁধে, যেগুলো পুরান কাপড় আছে সেগুলো মনে করো যেগুলো পরি না সেগুলো দিয়ে দাও। শোনো, আমাদের এই এলাকায় যত ফুটানি, বুঝছো, পুরান কাপড় নেয় না। সাভারে আমার শ্বশুর বাড়ির সামনে একটা ওয়াল আছে, ওয়ালের ভিতরে অনেকগুলো কট বাঁধা আছে, যার যার পুরান কাপড় আছে ঝুলাইতে হয়। আমি না হয় তাই করব, আর যার প্রয়োজন সে নিয়ে যায়। সব সময় সাভার গেলে মাইক্রো গাড়িতে নিয়ে যাই, পিছনে 2টা বস্তা নিয়ে যে লকারে ঝুলাই দিই, তাও করতে পারো, মানুষ পড়তে পারবো, তাও করতে পারো। এইদিকে তো দুনিয়ার মানুষ মনে করে ফুটানি, এগুলা কাপড় নিতে চায় না, পরে নষ্ট হয়ে যায়, সহজে চায়ও না। তার চেয়ে আমি এই যে এগুলা শার্ট যদি আমি হ্যাঙ্গারে ঝুলে দিই, মানুষ নিয়ে যাবো। তুমি এটাও করতে পারো, আমরা নিচে আছে না, নিচে একটা দেওয়ালের ভিতরে একটা হ্যাঙ্গার লাগায়া দিয়ে দিতে পারি, দিলে অন্য মানুষরাও দিয়ে যাইবো, আমরাও দিলাম। আর যার প্রয়োজন সে নিয়ে যাবো, লেখা দেবো যার প্রয়োজন সে নিয়ে যাবেন। আমাদের ওয়ালে নিচে হ্যাঁ, আমাদের বিল্ডিং এর ওয়ালে। কেমন যেটা ফুলাফান ভালো না, এগুলো সিরিয়াস। যার প্রয়োজন তারা নিব, না নিলে থাকবো নেই, সমস্যা। যার প্রয়োজন এমন মানুষ আছে লাগেই, কথা বুঝো নাই তো দিবনি। যে জায়গায় টিন এরকম ছাওয়ানে পানি যেন না লাগে, ভিজে না জানো, তো ওই যে ওগুলো 40 টাকা করে দূরে ইট কাট লাগাই দিয়ে এগুলো ঝুলে দিয়ে এলিমেন্ট নিতে হবে। এরকম সিস্টেম তো এখানে নাই। হ্যাঁ, তা অবশ্যই। সাভারে আবার এরকম সিস্টেম, রাস্তার কাছে এরকম নক দেওয়া, যার যত পুরান কাপড় আছে বিশ্বাস করেন সবাই ঝুলাইতে এসে এই ঝুলাইতে এসে এই মনে করো যে নাই নিয়ে যায়, কিন্তু এই এলাকার মধ্যে মানুষ লজ্জায় ওরা ধরে নিব না, জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ করো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আপনারা সবাই চিন্তা করবেন যেন না নষ্ট করে দিয়ে দিবেন, মানুষ ব্যবহার করতে পারে। অনেকেরই প্রয়োজন, এমন কাপড় দিবেন না যেগুলো ইউজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।